তো তোমরা ইতিমধ্যে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে খুব আলোচ্য বিষয় আমাদের ভিডিওটা, ঠিক আছে? তো সৌমিরনদার হাতে দেখতে পাচ্ছ, একটু তুলে ধরো সৌমিরনদা। দুটো বুট, সেগা আর অ্যানজা। একটা সেগা রয়েছে, একটা অ্যাংজা রয়েছে। তো মেন আমাদের যেটা প্রশ্ন, আমাদের না অনেকেরই প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাংজা বুট অ্যান্ড সেগা বুট। তো এই ডিফারেন্সটা একটু সৌমিরনদা বুঝিয়ে দাও তো আমাদেরকে ভালো করে। ডিফারেন্স বলতে প্রথম কথা হলো, দুটো বুট যখনই যে কেউ হাতে নেয়, অ্যানজার বুট যেটা আছে এটা হলো অনেকটা লাইট ওয়েট, ঠিক আছে। আর এটা হলো ফুল ফ্লেক্সিবল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ অ্যানজা এক হাতের মধ্যে পুরো ফোল্ড হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, যদি তোমরা সেগা দেখো, সেগা হলো একটু ওয়েটি বুট, অ্যানজার তুলনায় তুলনামূলকভাবে একটু ভারী। আর সেকেন্ড কথা হলো, এটা কিন্তু ফুল কমফোর্টেবলও নয়, এটা শুধুমাত্র টোর কোর পোর্শনটুকুই ব্যান্ড হয়। পোর্শনটা কার্ভ হয় হ্যাঁ, শুধু। তবলে এবারে অনেকে হয়তো ভাবছো যে অ্যানজা ফুল ব্যান্ড হচ্ছে, সেগা ফুল ব্যান্ড হচ্ছে না। তার মানে এই নয় যে সেগা খারাপ। তোমরা যখন শোরুম থেকে অ্যাডিডাস বা নাইকি বুট কিনবে, দেখবে সেইটাও কিন্তু এইটুকু পোর্শনই পর্যন্ত ব্যান্ড হয়, এর হ্যাঁ বেশি হ্যাঁ কিন্তু হ্যাঁ, যাবে না, এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রিমিয়াম ঠিক আছে। কোয়ালিটির বুট হ্যাঁ, গুলো। এবারে অ্যানজা পুরো ব্যান্ড হচ্ছে, সেগা পুরো ব্যান্ড হচ্ছে না, তার একটাই রিজন। প্রথম কথা হলো, সেগা বুটের যে ইনসোল আছে, এই ইনসোলটা যদি তোলা হয়, এর তলায় তোমরা দেখতে পারবে এটা হলো ফাইবার কোটেড, ঠিক আছে। ইনসোলটা ফাইবার কোটেড রয়েছে ইনসোলের সেগাতে। তলায় যেটা, এটা হলো ফাইবার কোটেড, ঠিক আছে। এই জিনিসটার জন্য সেগার বুট ফুল ব্যান্ড হয় না। আর দ্বিতীয় কথা হলো, অ্যানজা, এই জিনিসটা তোমার এটা কিন্তু পিচবোর্ড কোটেড, এর জন্য এই জিনিসটা পুরো ফুল ব্যান্ড হয়। এবারে ডিফারেন্স হলো যে, তোমরা যদি এখন বর্ষার মাঠে, যেমন এখন বর্ষাকাল চলছে, বর্ষার মাঠে যদি পরে তুমি অ্যানজা খেলো, তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু প্রবলেম হবে, কারণ জল কাদা লাগলে বুটটার কি সিচুয়েশন হবে। একটা পাপড় যখন দেখবে কড়া দিয়ে প্রথম তুলবে, পুরো করকরে থাকে, হ্যাঁ। বাট কিছুক্ষণ মানে যাওয়ার পর যেরকম নিতেই যায়, তো অ্যান্সার বুট বর্ষাকালে যদি খেলো, বুটটা সেরকম টাইপের কিছুটা চলে আসে, যেহেতু এর পিচবোর্ড দেওয়া। আর আপার পার্ট গুলো ওরকম ভাবেই বানানো। এগুলো অ্যানজা অ্যাকচুয়ালি হার্ড গ্রাউন্ড বা শুকনো মাঠের জন্য বেস্ট জুতো, বাট বর্ষার মাঠে অ্যানজাটা অ্যাভয়েড করে চলাই ভালো। আর সেগার ক্ষেত্রে কি হয়, এটা এরকম তুমি বর্ষা বলো, মানে কাদা বলো, শুকনো যে কোনো গ্রাউন্ডে অল টাইম খেলো, সেগার বুটে সেই সমস্ত দিক থেকে কোনো অসুবিধা নেই। এই হলো দুটোর মধ্যে ফারাক। আর যদি পেস্টিং এর কথা বলো, সেগা হলো বহুত পুরনো ব্র্যান্ড, ঠিক আছে। অ্যানজাও পুরনো ব্র্যান্ড, কিন্তু অ্যানজা সেইভাবে স্ট্যাবলিশ হতে একটু টাইম নিয়েছে। সেগা এর আগে থেকে মানে অনেক পুরনো পপুলার স্ট্যাবলিশ ব্র্যান্ড। তো যদি পেস্টিং এর কথা বলো, অ্যানজার তুলনায় সেগার সেগাটা একটু পেস্টিং বেটার। কিছুটা বেটার, ঠিক মানে আমরা আছে। ফ্লেক্সিবিলিটির দিক থেকে বলতে পারি অ্যাংজাটা বেটার। অ্যানজাটা আর বেটার। পেস্টিং আর এর দিক থেকে পেস্টিং বলতে পারি সেগাটা লংজিভিটির দিক বেটার। থেকে, মানে হার্ড গ্রাউন্ড, রাফ অ্যান্ড টাফ, এইগুলোর দিক থেকে সেগা মানে মেন কথা বলা চলে যে, প্র্যাকটিসের জন্য সেগা ইউজ করো, গেম বুট ম্যাচ টুর্নামেন্টের জন্য অ্যানজা ইউজ করো। কারণ সেগার বুটগুলো একটু ওয়েট হয়, তো সেক্ষেত্রে গেমের ক্ষেত্রে ইউজ করাটা একটু চাপ। বাট অ্যানজার বুট যেগুলো লাইট ওয়েট হয়, তো সেগুলো তোমরা গেম টুর্নামেন্ট খেলতে পারো। এই হলো ব্যাপার। আর এটা তো কোয়ালিটির দিক থেকে গেলে, আর প্রাইসের দিক থেকে যদি বলি। প্রাইসের দিক থেকে এখন অ্যানজা একটু অ্যাকচুয়ালি প্রিমিয়াম বুট বানায়, ঠিক আছে। তো অ্যানজার বুটটা একটু কস্টলি, তো সেই জায়গায় সেগার বুটটা একটু লো রেঞ্জে থাকে। কিন্তু এখন যার জন্য অ্যানজা যে বুটগুলো বানাচ্ছে, বিভিন্ন অ্যাডিডাস নাইকি নানা রকম স্টাইল দিয়ে বানাচ্ছে, যার জন্য হয়তো অ্যানজার ডিমান্ডটা একটু বেশি। তো সেই অনুযায়ী সেগাও কিন্তু প্রিমিয়াম বুট বানাচ্ছে। কারণ এতদিন কেউ জানতো না, যে সবাই জানতো সেগার অ্যাভারেজ বাজেট 600, 650, 700-র মধ্যে বুট পাওয়া যায়। কিন্তু সেগাও প্রিমিয়াম বুট বানিয়েছে। সেগার যেমন গ্রোথ মডেল, এর স্টার্টস প্যাটার্ন ছবি তুমি স্ক্রিনের কর্নারে দিয়ে দেবে, ওখান থেকে ওরা দেখে নেবে। এইগুলো অনেক প্রিমিয়াম বুট বানিয়েছে, ঠিক আছে, সেগার গ্রোথ। তো এটা রিটেলের দাম আছে তোমার 1250। তো সেগাও আস্তে আস্তে মানে অনেক হাই রকম রেঞ্জে হাই যাচ্ছে আর রেঞ্জে কি। যাচ্ছে। তো এবার আপাতত এই সেগমেন্টের রেঞ্জের মধ্যে আছে, যদি পরবর্তী দিনে কোনো আরো দামি বানায়, তো সেগুলোও তোমরা অবশ্যই পাবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে একদম ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি, তোমরা তো মানে ডেলি বেসিসে এখানে বিক্রি করো, তো অ্যাংজা না সেগা কোনটা ডিমান্ড বেশি? আপাতত ডিমান্ড বলতে এখন সবাই লুকের পেছনে দৌড়াচ্ছে, চাইছে বোট একটু লাইট ওয়েট হয়, ঠিক আছে। তো সেই অনুযায়ী যদি ডিমান্ড বলতে চাও, তো সেক্ষেত্রে অ্যানসার একটু বেশি। মানে মার্কেটে অ্যাংজার অ্যানসার ডিমান্ড একটু একটু বেশি। ডিমান্ড বেশি।